আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি। কে জানিয়েছে বলেন না আমাকে, একটু স্পেসিফিক, মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন করলে তো হবে না, সুনির্দিষ্ট প্রশ্নটা করতে হবে। আপনি কি জানতে চান সেটা বলেন। 14 করেছি, তারপরে আমরা 14 নির্বাচন গেছে। আপনার তখন তো মূল বিষয়টা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার। তো কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার যেহেতু আওয়ামী লীগ বাতিল করলো, সেই কারণে আমরা ওই জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না, সে বারবার করে বলেছি। কিন্তু এই কথাটা আমি বলি যে সংবিধান এজ এ হোল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করব না, এগুলো ডোন্ট কনফিউজ দ্য এন্টায়ার নেশন ফর দিস সর্ট অফ কোশ্চেন্স। এটা করেন না আর কি, প্লিজ। এখন আপনি কন্টেম্পোরারি সমস্যা কী আছে সেটা নিয়ে প্রশ্ন করেন। সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী, আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন, 42 জন, 50 জন, 52 জনও করে। এরা তো এখন পর্যন্ত 21টা করেছে। তো তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে সেটা হতেই পারে, নিতেই পারে। আপনার আসল প্রশ্নটা করুন। 2 নম্বর, আমি এটা আমার মনে হয় যে সকলেরই এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা, আপনার কথাটাকে না চাপানো। হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না আর কি। হ্যাঁ, আপনি সরাসরি কী জানতে চান আমি বুঝিনি, একটু বুঝাই বলেন, জাস্ট সংক্ষিপ্তভাবে করার দরকার নেই। এটা তারা যদি মনে করে যে তাদের মনে করা প্রয়োজন, সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার। এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। এখানে আপনার আমাদের বাইরের দলগুলো কিছু বলেন এই